এখন আমরা আলোচনা করব অ্যাপোজিশন নিয়ে। হোয়াট ইজ অ্যাপোজিশন? অ্যাপোজিশন মানে হচ্ছে কোনো ওয়ার্ড বা ফ্রেজ যখন নাউনের পরে বসে ওই নাউনটা সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দেয়, অর্থাৎ ওই নাউনটাকে পরিচয় করিয়ে দেয়, তখন আমরা ওই ওয়ার্ড বা ফ্রেজটাকে বলবো অ্যাপোজিশন। যেমন আমরা একটু দেখতে পাচ্ছি এক্সাম্পলে, রাহাত আ স্টুডেন্ট অফ এইচএসসি হ্যাজ কাম। এখানে এ স্টুডেন্ট অফ এইচএসসি এটা রাহাতের পরে বসে রাহাতের পরিচয় দিচ্ছে, নট কোয়ালিটি। কোয়ালিটি বোঝাচ্ছে না, পরিচয়। এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্টের পরে বসে অর্থাৎ নাউনের পরে বসে নাউন সম্পর্কে পরিচয় করিয়ে দিলে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তখন ওই ওয়ার্ড বা ফ্রেজটাকে অ্যাপোজিশন বলে। একইভাবে ওয়াটারের পরে বসে এ লিকুইড সাবস্টেন্স ওয়াটারের পরিচয় দিচ্ছে, ওয়াটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তখন আমরা এটাকে কি বলবো? অ্যাপোজিশন। এবং অ্যাপোজিশনটা আমরা কমা দিয়ে লিখি। তাহলে আমরা বুঝতে পেরেছি কোনো ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্টের পরে বা নাউনের পরে বসে নাউন সম্পর্কে পরিচয় দিলে বা অতিরিক্ত তথ্য দিলে তাকে বলে অ্যাপোজিশন। এখন আমরা দেখব যে আমাদের প্রিভিয়াস ইয়ারে এইচএসসি পরীক্ষায় মডিফায়ারে যে কোয়েশ্চেনগুলো আসছে ওখানে এই মডিফায়ারের টপিক্সের মধ্যে অ্যাপোজিশন থেকে কী ধরনের কোয়েশ্চেন আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন 2024। এখানে এই কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি when all the foxes arrived the fox। এখন ফক্সের পরে অ্যাপোজিশন লিখতে হবে, ফক্সের পরিচয়। আমরা কাহিনীটা সবাই জানি, ওই যে শিয়ালটা যে তার লেজ কাটতে নিজের লেজ কেটেছে, সবাইকে লেজ কাটতে বলেছিল, ওই কাহিনীটা আমরা সকলেই জানি। হ্যাঁ, ওই জন্য এই ফক্সের পরিচয় দিতে হবে খারাপ একটা পরিচয়। খারাপ পরিচয়টা হচ্ছে সে খারাপ পরিকল্পনাকারী, ওই জন্য দিতে হবে দ্য ফক্স পরিচয় হচ্ছে অ্যান এভিল প্ল্যানার। অ্যান এভিল প্ল্যানার, এটা হচ্ছে ফক্সের পরিচয়। অ্যান এভিল প্ল্যানার সেড মাই ডিয়ার ফ্রেন্ডস আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং। এটা আমরা কাহিনীটা সবাই জানি। তার মানে অ্যান এভিল প্ল্যানার হচ্ছে ফক্সের পরিচয়, অর্থাৎ ফক্সের অতিরিক্ত তথ্য প্রদানকারী। এরপরে ট্রিজ এসেনশিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম, রাজশাহী বোর্ডে আসছে। এখন আমাদেরকে ট্রির পরিচয় দিতে হবে, গাছের পরিচয়। গাছের পরিচয় অনেক কিছু হতে পারে, আমাদের অক্সিজেন প্রোভাইডার হতে পারে, আওয়ার ফ্রেন্ডস হতে পারে। তো আমরা এখানে সহজেই আমরা দিতে পারি আওয়ার ফ্রেন্ডস, যেহেতু ট্রিজ প্লুরাল আমরা দিব যে আওয়ার ফ্রেন্ডস, অথবা অক্সিজেন প্রোভাইডার্স, এটাও দেওয়া যায়। এরপরে কুমিল্লা বোর্ড 2023 আসছে আমেরিগো। আমেরিগোর কাহিনী আমরা জানি, একটা হচ্ছে স্ট্রিট বয়। হ্যাঁ, তাহলে আমরা আমেরিগোর এখানে আমরা তার পরিচয় দিতে পারি একটা 13 বছরের ছেলে, অথবা এ স্ট্রিট বয়, এ 30-year-old বয়। 13 বছরের ছেলে ছিল সে, অথবা তার পরিচয়টা কী হতে পারে? এ স্ট্রিট বয়। তার মানে এ 30-year-old বয় আমেরিগোর পরে বসে আমেরিগোর পরিচয় দিচ্ছে, আমেরিগোর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাই হচ্ছে অ্যাপোজিশন। এরপর সবুজ, সবুজ ড্যাশ এরপর অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট। তাহলে সবুজ, এখানে সবুজের পরে সবুজের পরিচয় দিতে হবে, এ স্টুডেন্ট। তো সবুজের পরিচয় কি? সে একজন স্টুডেন্ট। এরপরে 5 নজরুল, নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুল। এরপরে কে আছে? অ্যাপোজিশন, অ্যাপোজিশন ইউজ করবো, নজরুলের অ্যাপোজিশন। অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। তাহলে এখানে নজরুলের পরিচয় কি? আওয়ার ন্যাশনাল পোয়েট। তার মানে আমরা এখানে যেগুলো বসিয়েছি গ্যাপের মধ্যে, এই সবগুলা ফ্রেজ এই নাউনগুলার পরে বসে নাউনের পরিচয় দিয়েছে। এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পরে বসে নাউনের পরিচয় দিলে তাকে বলে অ্যাপোজিশন। থ্যাংক ইউ।